নমস্কার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ মাই কিচেন স্টোরি। আজকের রেসিপিটা হলো গিয়ে আফগানি এগ কারি। প্রথমেই 6টা ডিম আমি জলে বসিয়ে দিয়েছি, ওটাতে একটু ভিনেগার একটু নুন অ্যাড করে। ডিমগুলো যখন সিদ্ধ হয়ে গেল তখন একটা পাত্রে ঠান্ডা জল নিয়ে ওটার মধ্যে ডিমগুলো ট্রান্সফার করে নিলাম। আমার না এটা ব্যাড লাক বলতে পারো যে আমার ডিম মানে খুব কমই একদম পারফেক্টলি সিদ্ধ হয়, তো বেশি সিদ্ধ হয় নয়তো কম সিদ্ধ হয়। যাই হোক, একটা কড়াইতে তেল গরম করে ওটাতে দুটো কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর কাজু বাদাম এগুলো সটে করার জন্য নিয়ে নিলাম। এগুলোকে সামান্য পরিমাণ ফ্রাই করলেই হবে, খুব ডিপ ফ্রাই করতে হবে না। জানো তো রোজ দিন একটা নতুন রেসিপি বের করাটা ভীষণ টাফ। যাই হোক, এখানে আমি অ্যাড করে দিলাম বিলেতে ধনে পাতা, কেন কি আমি নর্মাল ধনে পাতাটা পাইনি, তাই আমি বিলেতে ধনে পাতাটাই অ্যাড করলাম। এগুলো যখন সটে হয়ে গেল তখন একটা প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে নিলাম, কেন কি ঠান্ডা করে সেগুলোকে গ্রাইন্ড করতে হবে। সেম কড়াইতে আমি তেল নিয়ে ওটার মধ্যে ডিমগুলো ফ্রাই করে নিলাম সামান্য নুন আর কাশ্মীরি লাল মির্চ দিয়ে। জানো কি আমি খুব বেশি একটা রিলসও করতে পারি না, এখন ভিডিও করতে পারি না, প্রায় আমি একটু অসুস্থ থাকি আর টাইমও কভার করতে পারি না। আচ্ছা, এখানে আমার যে পেঁয়াজগুলো সটে করে রেখেছিলাম মশলাগুলো, ওগুলো ঠান্ডা হয়ে গেছে, তো ওগুলো একটা জারে নিয়ে ওটার মধ্যে প্রায় 2.5 চামচের মতো দই অ্যাড করেছি, প্লেন দই অ্যাড করে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে সেম কড়াইতে একটু তেল দিয়ে গোটা গরম মশলা, গোটা জিরে ভালো করে ফ্রাই করে ওটাতে দিয়ে দিলাম সেই গ্রাইন্ড করা পেস্টটা। এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ফ্রাই করে নেব। তবে যারা রোজ বিভিন্ন আইটেম রান্না করে, অনেক ধরনের রান্না করে, ওদেরকে হ্যাটস অফ। এখানে আমি দিয়ে নেব একটু জিরা গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, একটু চাট মশলা আর সাথে কসুরি মেথি। সবগুলো একসাথে মিক্স করে নেব, গ্রেভিটার সাথে মিক্স করে কিছুক্ষণ আবার ফ্রাই হওয়ার জন্য রেখে দেবো। আর এখানে আমি একটু পরিমাণ মতো নুনও অ্যাড করে নিয়েছি, করে ভালো করে মিক্স করে দিয়েছি। যখন মোটামুটি গ্রেভিটা ফ্রাই হয়ে এসছে তখন মশলা ধোয়া জলটা আমি ওটাতে অ্যাড করে দিয়েছি, সামান্য পরিমাণ জল, খুব একটা জল লাগবে না। তারপর ওটাতে দিয়ে দিলাম ডিমগুলোতে আমি চিরা লাগিয়ে দিয়েছিলাম যাতে ভেতরেও মশলাগুলো ভালো করে ঢুকে যায়। যখন গ্রেভিটা একটু একটু ফুটতে শুরু করলো তখন ওটাতে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম দিয়েছিল, এটাকে আমি ভালো করে মিক্স করে দিয়েছিলাম। তারপর ওটা যখন কিছুক্ষণ বসিয়ে রেখেছি, যখন পুরোটা গ্রেভি ভালো করে মিক্স হয়ে ফুটতে শুরু করেছে তখন আমি ফ্লেমটা অফ করে দিয়েছি, কেন কি আফগানি এগ কারি রেডি হয়ে গেছে। একদম সিম্পল একটা রেসিপি। তো এই হলো আজকের ভিডিওটা, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।